নমস্কার বন্ধুরা, আজ আপনাদের সঙ্গে সকাল বা সন্ধ্যার জন্য খুবই মজাদার মুখরোচক একটি টিফিন রেসিপি শেয়ার করব। খুব কম সময়ের মধ্যে মাত্র অল্প কিছু আটা দিয়ে বানিয়ে নিতে পারবেন। তো প্রথমে আমি একটা বাটির মধ্যে 3 কাপ আটা নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে আটার পরিমাণটা বাড়িয়ে বা কমিয়েও নিতে পারেন। এখন দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন আর দিয়ে দেব অল্প একটু সাদা তেল। সাদা তেলটা দিলে নাস্তাগুলো খুবই ক্রিস্পি তৈরি হয়। এখন দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন চিলি ফ্লেক্স, হাফ টিস্পুন কালো জিরে আর 1 টিস্পুন সাদা তিল। এখন ভালো করে সবগুলো উপকরণ হাত দিয়ে একটু সময় মেখে নিতে হবে। বন্ধুরা, আপনারা ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। আশা করছি আপনাদের কাছে রেসিপিটি ভালো লাগবে। দেখুন, ভালো করে মেখে নেওয়ার পর অল্প অল্প জল দিয়ে একটা ডো তৈরি করে নেব। ডোটা যেন খুব বেশি টাইট না হয় সেদিকে লক্ষ্য রাখবেন। দেখুন, ঠিক এরকম একটা সফট ডো তৈরি করে নিতে হবে। এখন এই ডোটাকে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এখন একটা বাটির মধ্যে 3টে সেদ্ধ আলু গ্রেট করে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু আলুর পরিমাণটা বাড়িয়ে বা কমিয়েও নিতে পারেন। এখন ভালো করে এইরকম একটা গ্রেটার দিয়ে সবগুলো আলু গ্রেট করে নেব। দেখুন, আলুগুলো গ্রেট করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি বড় সাইজের একটা পেঁয়াজ কুচি আর দিয়ে দেব স্বাদ অনুযায়ী লঙ্কা কুচি। এখানে আমি 5টা লঙ্কা একদম ছোট ছোট করে কেটে দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 1 ইঞ্চ আদা গ্রেট করে। এখন দিয়ে দেব 1 টিস্পুন সাম্বার মশলা, হাফ টিস্পুন ধনে গুঁড়ো, হাফ টিস্পুন নুন। নুনটা অবশ্যই আপনারা টেস্ট বুঝে দিয়ে দেবেন। ভালো করে আলুর সঙ্গে সবগুলো উপকরণ মিশিয়ে নিচ্ছি। দেখুন, ভালো করে মেখে নিলাম। এখন এই আলুর মাখাটাকে সাইড করে রেখে দেব। অন্যদিকে আমি আটার ডোটাকে আরও একটু সময় মথে নিয়েছি। এখন এই আটার ডোটা থেকে অল্প একটু ডো হাতে নিয়ে গোল করে এরকম রুটির আকারে বেলে নিয়েছি। এখন অল্প অল্প আলুর পুর এইভাবে দিয়ে ভালো করে রুটিটার চারপাশে লাগিয়ে নিচ্ছি। দেখুন, ভালো করে লাগিয়ে নিলাম। আপনারা ঠিক এইরকমভাবে লাগিয়ে নেবেন। এখন অল্প একটু টমেটোর সস দিয়ে দিচ্ছি। টমেটোর সসটাও ভালো করে রুটিটার চারপাশে লাগিয়ে নিতে হবে, তাহলে এই নাস্তাগুলি খেতে আরও বেশি চটপটা মনে হবে। এখন দেখুন, এরকমভাবে ফোল্ড করে দিয়ে দুটো পাশ ভালো করে সিল করে দিলাম। তারপর একটা চাকু দিয়ে এইরকমভাবে কেটে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু আরেকটু বড় করেও কাটতে পারেন। এই দেখুন, ঠিক এরকমভাবে কেটে নেবেন। এখন একটা প্লেটের মধ্যে সবগুলো নাস্তা আমি তুলে নেব। অন্যদিকে একটা বাটির মধ্যে 3 চামচ নিয়ে নিচ্ছি আটা আর দিয়ে দিচ্ছি অল্প একটু চিলি ফ্লেক্স, 1 টেবিলস্পুন দিয়ে দিলাম সাদা তিল, অল্প একটু দিয়ে দিলাম ধনেপাতা কুচি, স্বাদ অনুযায়ী নুন আর সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো। ভালো করে শুকনো অবস্থায় মিশিয়ে নিচ্ছি। তারপর অল্প অল্প জল দিয়ে একটা ঘোল তৈরি করে নেব। ঘোলটা একটু পাতলা করে তৈরি করতে হবে, খুব বেশি ঘন যেন না হয় সেদিকে আপনারা লক্ষ্য রাখবেন। দেখুন, ঠিক এইরকমভাবে ঘোলটা আপনারা তৈরি করে নেবেন। এখন আমি এই ঘোলটার মধ্যে একটা নাস্তা দিয়ে দিলাম। ভালো করে নাস্তাটা ডিপ করে নিয়েছি। এখন এই নাস্তাগুলোকে এইভাবে আটার ঘোলটার মধ্যে দিয়ে দিয়ে ডাইরেক্ট তেলের মধ্যে দিয়ে দেব। দেখুন, আমি এক এক করে সবগুলো নাস্তা দিয়ে দিচ্ছি। এখন গ্যাসের ফ্লেমটা লোতে রেখে একটু সময় অপেক্ষা করতে হবে। যখনই একটা পিঠ ভাজা হয়ে যাবে তখনই আপনারা উল্টিয়ে দেবেন। আর অবশ্যই আপনারা গ্যাসের ফ্লেমটা লোতে রেখে নাস্তাগুলো ভেজে নেবেন, তাহলে দেখবেন অনেকটাই মুচমুচে হবে আর নাস্তাগুলোও পুড়ে যাবে না। দেখুন বন্ধুরা, একটা পিঠ যখন এরকম কালার চলে আসবে তখনই উল্টিয়ে দেবেন। তারপর অপর পিঠটিও ভালো করে ভেজে নেবেন। আমার প্রথম ব্যাচের নাস্তাগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি এই নাস্তাগুলোকে তেল ছেঁকে তুলে নেব। বন্ধুরা, আপনাদের কাছে রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটা লাইক করে দেবেন। তাহলে বন্ধুরা, আজ আসি। দেখা হবে নতুন দিনে নতুন আরেকটি রেসিপির সঙ্গে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।